প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো। তো তোমরা যারা বেকার রয়েছো, তো তোমাদের জন্য আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা হেডলাইন্সের মধ্যে দেখতে পাচ্ছ ৫১,৭৮৪টি পদ ফাঁকা। ঠিক আছে, বেকারের হাহাকার এই একটি ট্যাগ দিয়ে প্রতিবাদী কলম পত্রিকায় তোমাদের বিভিন্ন দপ্তরের যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের একটা চার্ট বাস্তবতা প্রতিশ্রুতি দিয়ে এরকম একটা দিয়ে তারা তুলে ধরেছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কোন দপ্তরে কীরকম শূন্যপদ রয়েছে, এরকম সমস্ত কিছু তথ্য তোমরা জানতে পারবে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, এই ভিডিও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ইনফরমেটিভ, অনেক তথ্য তোমরা এখান থেকে পাবে। তো আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখবে এবং প্রত্যেক বেকার ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে দেবে, যাতে তারা এই ভিডিওর সম্পর্কে তারা ধারণা জানতে পারে। তো এই ৫১,৭৮৪টি পদ কিন্তু পাকা ত্রিপুরাতে সমস্ত দপ্তর মিলে। ঠিক আছে, তো তোমরা এখানে দেখো ভয়াবহ শূন্যপদের ভয়াবহ পরিসংখ্যান। মোট শূন্যপদ ৫১,৭৮৪টি। ঠিক আছে, ৫১,৭৮৪টি শূন্যপদ কিন্তু খালি পড়ে আছে। ঠিক আছে, তোমরা দেখো এখানে। তারপর দেখো 62% শূন্যপদ কিন্তু মাত্র 4টি প্রধান দপ্তরে খালি পড়ে আছে। মানে এই ৫১,৭৮৪টি শূন্যপদের 60%ই প্রধান 4টি দপ্তরে খালি। শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত এবং স্বরাষ্ট্র দপ্তরে মোট ৩২,১৭৮টি পদ খালি পড়ে আছে এই 4টি দপ্তরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা দেখো এখানে। তো স্বাস্থ্য, পূর্ত এবং স্বরাষ্ট্র দপ্তরে মোট ৩২,১৭৮টি পদ খালি পড়ে আছে। ঠিক আছে, তো শিক্ষা দপ্তর কিন্তু এর মধ্যে রয়েছে। তারপরে দেখো দপ্তরের নাম, শিক্ষা দপ্তরে মোট ১১,৭৪৭টি শূন্যপদ পড়ে আছে। শুধুমাত্র এটা শিক্ষা দপ্তরে ১১,৭০০। এখানে দেখো শিক্ষা দপ্তরে তোমাদের ১১,৭৪৭টি শূন্যপদ পড়ে আছে। স্বাস্থ্য দপ্তরের মধ্যে ১৩,৮১৭টি শূন্যপদ পড়ে আছে। ঠিক আছে, তো শিক্ষা দপ্তরের মধ্যে এখানে তোমাদের সমস্ত কিছু মিলে জিটি, ইউজিটি, এসটি, জিটি, পিজিটি, তারপর তোমাদের কলেজ লেভেল সমস্ত কিছু মিলিয়ে এতগুলো শূন্যপদ রয়েছে। স্বাস্থ্য দপ্তরের মধ্যে এখানে নার্স, ডাক্তার সব কিছু মিলিয়ে ১৩,৮১৭টি পদ। ঠিক আছে, সমস্ত কিছু মিলিয়ে। স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে ৯,৫২০টি পোস্ট খালি পড়ে আছে। ঠিক আছে, স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে। তো এই হচ্ছে একটা তথ্য। ঠিক আছে, তো তোমরা যারা টেট, এসটিজিটি, পিজিটির জন্য পড়ছো, এটা তোমাদের জন্য একটা আপডেট নিউজ। প্রচুর পোস্ট কিন্তু খালি পড়ে আছে। তারপর তোমরা এখানে দেখো ২৭,২২৭ জন সরকারি কর্মচারী হ্রাস। ঠিক আছে, মানে কমেছে, তারা রিটায়ারমেন্টে চলে গেছে। তো এছাড়া এখানে আরও নিয়োগ আছে কিছু পদ, ২৮,০০০ শূন্যপদ কিন্তু এখানে বিলুপ্ত হয়ে গেছে। নতুন নিয়োগ না হওয়ার কারণে 7 বছরে এইগুলো বিলুপ্ত হয়ে গেছে। তারপর ২১,০০০ নিয়মিত নিয়োগ 7 বছরে, মানে ২১,০০০ চাকরি কিন্তু হয়েছে 7 বছরের মধ্যে। ঠিক আছে, তারপর আমরা এখন বিস্তারিতটা দেখব। রাজ্যের বেকারদের সামনে আবারও উঠে এলো চমকে দেওয়া এক পরিসংখ্যান। ঠিক আছে, তো খুবই একটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন করছো, তোমরা এর মধ্যে থেকে বুঝতে পারবে কোন দপ্তরে কীরকম শূন্যপদ রয়েছে। তুমি যে ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউ দপ্তরে বা সেই ইন্টারভিউতে কীরকম শূন্যপদ আছে তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারবে। তো ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদের সংখ্যা প্রায় ৫১,৭৮৪টি। ঠিক আছে, অথচ নিয়োগের গতি কার্যত শূন্যের কাছাকাছি। তো ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যে মোট শূন্যপদ, অর্থাৎ ২০২৬ সালের যে ৩১শে মার্চ মাস গেছে আমাদের, এই মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে শূন্যপদ রয়েছে ৫১,৭৮৪টি। ঠিক আছে, তো বিশাল সংখ্যক শূন্যপদ। এই বিপুল শূন্যপদ থাকা সত্ত্বেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে। তো নিয়োগ কিন্তু হচ্ছে না যে বললে হয় না, নিয়োগ হচ্ছে। তো প্রতিনিয়ত কিন্তু নিয়োগ হচ্ছে টিপিএসসির মাধ্যমে, টেট, এসটিজিটি, পিজিটি, তারপর তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ চলছে, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ, টিএসআর সব কিছু কিন্তু নিয়োগ কিন্তু চলছে, নিয়োগ হচ্ছেও। ঠিক আছে, তো আরও উদ্বেগজনক বিষয়, গত 7 বছরে 60টিও গুরুত্বপূর্ণ দপ্তরে মোট, মানে 60টি গুরুত্বপূর্ণ দপ্তরে মোট ২৭,২২৭ জন কর্মচারী কমে গেছে। ঠিক আছে, অর্থাৎ 7 বছরে তারা রিটায়ারমেন্টে চলে গেছে। তো যার কারণে পদগুলো কিন্তু অবলুপ্ত হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে ২০১৭ সালে রাজ্যে মোট সরকারি কর্মচারী সংখ্যা ছিল, ২০১৭ সালে রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল ১,৫২,৮৩১ জন। তো সংখ্যাটা কিন্তু ১.৫ লাখের উপরে ২০১৭ সালে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল। কিন্তু 7 বছরে সেই সংখ্যা কমতে কমতে গিয়ে
অনেক কমে গিয়েছে, ক্রমাগত কমে গিয়েছে। ঠিক আছে, তো এরপরে বলেছে তো এই কর্মচারী কমে যাওয়ার ফলে কিন্তু সরকারি পরিষেবার ওপর চাপ কিন্তু বেড়েছে বহুগুণ, শূন্যপদও কিন্তু রয়েছে পরে। ঠিক আছে, শিক্ষা, স্বাস্থ্য ও পূর্ত স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে এই 4টি গুরুত্বপূর্ণ দপ্তরে কিন্তু আমি আগেই বললাম 32,178টি শূন্যপদ কিন্তু খালি পড়ে আছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই 4টি দপ্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজ্যের মোট যে শূন্যপদ রয়েছে শূন্যপদের 62% কিন্তু এই 4 দপ্তরে খালি পড়ে আছে। ঠিক আছে, তো তোমরা যারা টেটের জন্য পড়ছো তোমাদের ফিউচার কিন্তু খুবই ব্রাইট। তো তারপর এখানে বলেছে তো তথ্য অনুযায়ী প্রাথমিক শিক্ষা দপ্তরে মোট শূন্যপদ 6,706টি প্রাথমিক শিক্ষা দপ্তরে। ঠিক আছে, এলিমেন্টারিতে তোমাদের 6,706টি শূন্যপদ খালি পড়ে আছে। মাধ্যমিক শিক্ষায় সেকেন্ডারিতে তোমাদের 4,032টি, উচ্চশিক্ষায় 1,009টি। ঠিক আছে, এগুলো তোমাদের শিক্ষা দপ্তরের শূন্যপদ। তারপর তোমরা জানো যে স্বরাষ্ট্র দপ্তরে পুলিশের মধ্যে 7,115টি, টিএসআর এর মধ্যে 2,405টি, ডাক্তার 1,688টি। তারপর তোমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 5,820টি, নার্স 5,112টি। এই শূন্যপদগুলো কিন্তু তোমাদের শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত। ঠিক আছে, পিডাব্লিউডি আর&বিতে 3,605টি, এগ্রিকালচার কৃষিতে 2,075টি শূন্যপদ খালি পড়ে আছে। প্রাণী সম্পদ উন্নয়নে 1,533টি, গ্রামীণ উন্নয়নে 1,141টি। ঠিক আছে, তারপর তোমাদের রাজস্বে মানে রেভিনিউ ডিপার্টমেন্টে 1,134টি শূন্যপদ খালি পড়ে আছে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ। এই নিউজগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম শূন্যপদ খালি পড়ে রয়েছে। তারপর দেখো তোমরা ক্রিয়া ও যুব বিষয়ে। ঠিক আছে, এখানে 762টি শূন্যপদ খালি পড়ে আছে। ফায়ার সার্ভিসে, যেটা কিন্তু পরীক্ষা ইতিমধ্যে চলছে, বাইবার ডেট দেবে, তো 734টি পদ ফায়ার সার্ভিসে খালি পড়ে আছে। ফরেস্ট ডিপার্টমেন্টে, বন দপ্তরে তোমাদের 6,626টি শূন্যপদ পড়ে রয়েছে। ঠিক আছে, ইতিমধ্যেই ফরেস্টের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে, তো এখন পরবর্তী প্রসেসটা সম্পূর্ণ হবে। তো তারপর দেখো তোমরা রয়েছে DWR এর মধ্যে 514টি শূন্যপদ। তপশিলি জাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণে 543টি শূন্যপদ পড়ে রয়েছে। মৎস্য দপ্তরে 444টি, শিল্প ও বাণিজ্যে 408টি, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মধ্যে তোমাদের 374টি। তারপর আনোয়ারি সাহায্যকারী ও কর্মীতে 336টি, তাঁত হস্তশিল্প রেশম চাষে 264টি, সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরে 245টি। ঠিক আছে, এই শূন্যপদগুলো কিন্তু খালি পড়ে আছে। অর্থ দপ্তরে 240টি, খাদ্য ও বেসামরিক সরবরাহে দপ্তরে 228টি, DWS-এ 209টি, সাধারণ প্রশাসন মুদ্রণ বিভাগে 149টি, কর্পোরেশনে 156টি, বিদ্যুতে 155টি। এই পদগুলো কিন্তু খালি পড়ে রয়েছে। তারপর পরিকল্পনা ও সমন্বয়ে 83টি, বিজ্ঞান ও প্রযুক্তিতে 71টি, পর্যটন দপ্তরে 51টি, তথ্য প্রযুক্তিতে 40টি, কর্মবিনিয়োগে 33টি। এই শূন্যপদগুলো কিন্তু খালি পড়ে রয়েছে। ঠিক আছে, তো আমি যতটুকু পেলাম প্রথম পাতায় 15 জুনের পত্রিকা, প্রতিবাদী কলম পত্রিকা, এই তথ্যগুলো উঠেছে। ঠিক আছে, তো এইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম শূন্যপদ খালি পড়ে রয়েছে আমাদের রাজ্যের মধ্যে। ঠিক আছে, তো এই যে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, স্বরাষ্ট্র, গ্রামীণ, নার্স, ডাক্তার, ঠিক আছে, তো তারপর শিল্প বাণিজ্য, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ, টিএসআর, সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখলে বুঝতে পারবে কীরকম পোস্ট কিন্তু খালি পড়ে রয়েছে। তো তোমরা প্রিপারেশন করছো, চাকরির জন্য খাটছো, ধৈর্য ধরে ভরে রয়েছো সরকারি কর্মচারী হওয়ার জন্য, স্টেটের চাকরি করার জন্য, তো তোমাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যতটুকু পারি আমি তোমাদের সামনে এরকম তথ্য তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই এই ভিডিওগুলো দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অন্যদের মাধ্যমে ছড়িয়ে দাও। তো খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা জানতে পারলে কীরকম শূন্যপদ খালি পড়ে রয়েছে। তো 51,784টি শূন্যপদ, মোট তো অনেক অনেক বিশাল শূন্যপদ কিন্তু খালি পড়ে রয়েছে। ঠিক আছে, তো এখানে বলাই আছে, গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো এই 7 বছরে কিন্তু 21,000 নিয়মিত নিয়োগ কিন্তু হয়েছে কিন্তু। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা কিন্তু বলা হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।